বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে এদেশের মানুষ এবং এদেশের সকল রাজনৈতিক সংগঠন একটা প্রত্যাশা করছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করবেন। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে গতকালকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল, আজকে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আর বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা জেলায় 11টি সংসদীয় আসন রয়েছে। 11টি সংসদীয় আসনের বিপরীতে যেখানে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে, 80 জন থেকে আমরা কুমিল্লাবাসী বেছে নেব আমাদের 11 জন প্রতিনিধি, যারা আমাদের কুমিল্লার উন্নয়নে ভূমিকা রাখবে। বিশেষ কুমিল্লার যে এক নির্বাচনী এলাকা থেকে রয়েছে 7 জন, 2 নির্বাচনী এলাকা থেকে 6 জন, 3 নির্বাচনী এলাকা থেকে রয়েছে 9 জন, 4 থেকে 5 জন, 5 আসন থেকে 10 জন, কুমিল্লা 6 আসন থেকে 9 জন, কুমিল্লা 7 আসন থেকে 5 জন, কুমিল্লা 8 আসন থেকে 8 জন, কুমিল্লা 9 আসন থেকে 8 জন, কুমিল্লা 10 আসন থেকে 6 জন এবং কুমিল্লা 11 আসন থেকে 7 জন। টোটাল এই 80 জন প্রার্থী কুমিল্লা থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের থেকে আমরা নির্বাচিত করে নেব আমাদের কুমিল্লার উন্নয়নে ভূমিকা রাখবে এমন 11 জন। কুমিল্লার এই যাদের মাঝখানে তুমুল প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এমন প্রার্থীদের নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে কুমিল্লা এক যে নির্বাচনী এলাকা রয়েছে, কুমিল্লার প্রবেশদ্বার, কুমিল্লার দাউদকান্দি এবং মেঘনা উপজেলা নিয়ে গঠিত। কুমিল্লার খুব গুরুত্বপূর্ণ, শুধু কুমিল্লা বললে ভুল হবে, বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনটি। এই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এবং মোশাররফ হোসেনের সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে জামাত ইসলামের প্রার্থী মনিরুজ্জামান। এবং কুমিল্লার 2 আসন যেটি হোমনা এবং তিতাস উপজেলা নিয়ে গঠিত, কুমিল্লার 2 আসন যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী কুমিল্লা বিভাগীয় বিএনপির সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, এবং তার সাথে যিনি রয়েছেন, এখানে আসলে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে জামাত ইসলামের মোহাম্মদ নাজিম উদ্দিন এবং জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন। এই আসন থেকে 3 জন প্রার্থী রয়েছে, খুব হাই প্রোফাইল প্রার্থী। সাবেক এখানে একজন এমপি রয়েছেন আমির হোসেন। এছাড়া কুমিল্লা 3 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাবেক ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, যিনি বিএনপি থেকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া কুমিল্লা 3 আসনে জামাত ইসলামের প্রার্থী রয়েছেন জনাব ইউসুফ সুয়েল। এবং কুমিল্লা 3 আসন হচ্ছে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত, কুমিল্লা 4 আসন যিনি দেবিদ্য উপজেলা নিয়ে গঠিত। কুমিল্লা 4 আসনে খুবই বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সকল রাজনীতিবিদ বা সাংবাদিকদের চোখ যেই আসনটা নিয়ে রয়েছে এটা কুমিল্লা 4 আসন, কারণ কুমিল্লা 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকারী বলা চলে এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন কুমিল্লা জেলার নিবেদিত প্রাণ, যিনি কুমিল্লাকে মনে প্রাণে ভালোবাসেন, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসন থেকে লড়বেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহর সাথে আসলে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার মতো আসলে তেমন কেউ নেই বলা চলে। এক প্রকার অনেকে বলছে যে এক পেশে একটা লড়াই হবে, কারণ এখানে বিএনপির যিনি প্রার্থী ছিলেন মঞ্জুর হাসান মুন্সি, ওনার প্রার্থিতা আজকে হাইকোর্টেও দেখলাম যে ওনার প্রার্থিতা যে বাতিল করা হয়েছে তা বহাল রেখেছে। তাহলে আসলে এখানে এক পেশি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা 5 আসন, কুমিল্লা 5 অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা। কুমিল্লা 5 বরিচং ব্রাহ্মণপাড়া সীমান্তবর্তী 2টি উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব হাজী জসিমউদ্দিন, যিনি বর্তমান ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি, এবং তার সাথে যিনি রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রার্থী এবং যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ছিলেন ডক্টর মোবারক হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে লড়বেন। কুমিল্লা 6 আসন, কুমিল্লা শহর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসনটি, এই আসনটি যেখানে কুমিল্লা সদর দক্ষিণ ক্যান্টনমেন্ট এবং মহানগর নিয়ে গঠিত। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় নেতা বাংলাদেশের খুব হাই প্রোফাইল একজন রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী, এবং তার সাথে যিনি জামাত ইসলামের প্রার্থী রয়েছেন কুমিল্লা মহানগর জামাতের আমির কাজী দিন মোহাম্মদ। খুবই হাঁটাহাঁটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কুমিল্লা যে 7 নির্বাচনী এলাকা রয়েছে চান্দিন উপজেলা নিয়ে গঠিত, 7 আসনে রয়েছে সাবেক মন্ত্রী, খুব হাই প্রোফাইল একজন নেতা, যিনি বাংলাদেশ লিবারেল ডেমোক্রেসি পার্টি এলডিপির সাবেক মহাসচিব ছিলেন, বর্তমান বিএনপিতে যোগ দিয়েছেন, এবং বিএনপির সাবেক মন্ত্রী রেদওয়ান আহমেদ। এবং রেদওয়ান আহমেদের সাথে যার প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে খেলাফত মজলিসের যিনি প্রার্থী সুলেমান খান। এছাড়া কুমিল্লা 8 আসন বড়ুয়া উপজেলা নিয়ে গঠিত, এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি জাকারিয়া তায়ের সুমন, এবং তার সাথে যিনি রয়েছেন জামাত ইসলামের শফিকুল আলম হেলালি। এছাড়া কুমিল্লা 9 আসন লাকসাম মনোহরগঞ্জ নিয়ে গঠিত, এই 9 আসনে খুব ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 আসনে রয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম এবং জামাতের প্রার্থী রয়েছেন সৈয়দ একেম সারোয়ারউদ্দিন সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছেন সামিরা আজিম ধোলা। এবং কুমিল্লা 10 আসন, যেটি লালমে এবং লাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত, 10 আসনে এক প্রকার আসলে এক পেশি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে জামাতের প্রার্থী রয়েছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। এছাড়া এই আসনটাতে আপনারা জানেন যে বিএনপির যিনি প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভুঁইয়া এবং মোবাশ্বের আলম চৌধুরী, যিনি স্বতন্ত্র নির্বাচন করার কথা ছিল, দুজনেরই প্রার্থীটা বাতিল হয়ে গিয়েছে এখানে। এছাড়া টোটাল 9 জন প্রার্থী আছে এই আসনে 9 জন প্রার্থী থাকলো এখানে আসলে একটা এক পেশে লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কুমিল্লা 11 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, কুমিল্লার নিবেদিত প্রাণ বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান, আর তার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির নেতা কামরুল হুদা। মোট কথা হচ্ছে কুমিল্লার মোটামুটি অনেকগুলো আসনে খুব বেশি প্রতিনিধিত্ব হবে। অনেকে খুব প্রবীণ রাজনীতিবিদরা রয়েছেন, অনেকগুলো আসনে নবীন রাজনীতিবিদরা রয়েছেন, বিশেষ করে হাসান আব্দুল্লাহর মতো ইয়াং প্রার্থীরা রয়েছেন এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মনিরুল হক চৌধুরীর মতো প্রবীণ প্রার্থীরা রয়েছেন। আমরা প্রত্যাশা করবো কুমিল্লাতে তারাই নির্বাচিত হয়ে আসবে যারা কুমিল্লার জন্য কাজ করবেন। বিএনপি, জামাত, এনসিপি হোক, যে দলের আসুক, আমরা চাই কুমিল্লার জন্য কাজ করবে এমন প্রার্থী নির্বাচিত হয়ে আসুক। আপনারও এলাকা কোনটি এবং আপনার এলাকায় আপনি কাকে সমর্থন করেন, কাকে নির্বাচিত হিসেবে দেখতে চান, কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।